হ্যালো বন্ধুরা, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকেই জানাই স্বাগতম। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। তো উত্তর কলকাতার এই ঠাকুরবাড়িতে আপনি কিভাবে সহজেই আসবেন, সপ্তাহে কোন কোন দিনগুলিতে খোলা পাবেন এবং কতক্ষণই বা খোলা পাবেন, টিকিট মূল্যই বা কত, এবং কি কি একেবারেই নিষিদ্ধ এই বাড়িতে, এই সব কিছুই চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। একদিকে যেমন বাসে করে খুব সহজেই হাওড়া কিংবা শিয়ালদা থেকে এখানে পৌঁছানো যায়, ঠিক তেমনি মেট্রো করেও কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসা যায়। এক্ষেত্রে মেট্রো করে আসলে আপনি এমজি রোড কিংবা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নামতে পারেন। যেহেতু দুটি স্টেশনের মধ্যবর্তী স্থানেই এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িটি অবস্থিত। 1784 খ্রিস্টাব্দে কলকাতার উত্তরে গড়ে ওঠা এই ঐতিহাসিক জমিদার বাড়ি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। মেট্রো থেকে নেমেই এই বাড়ির দূরত্ব পায়ে হেঁটে মাত্র 10 মিনিট। আবার আপনারা চাইলে জনপ্রতি 15 টাকার অটো ভাড়া করেও এই স্থানে পৌঁছাতে পারেন। বছরের বিভিন্ন সময়ে দূর দূরান্ত থেকে মানুষ এখানে ছুটে এলেও 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ এই স্থানে মানুষের জমায়েতটা হয় সর্বাধিক। কারণ এই দুটি দিন ঠাকুরবাড়ি প্রায় প্রত্যেকটি দ্বারই সকলের জন্যই সম্পূর্ণ খোলা থাকে। এই দুটি দিনে কোনোরূপ প্রবেশ মূল্য না লাগলেও বছরের আর বাকি দিনগুলিতে জনপ্রতি মাত্র 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি এখানে প্রবেশ করতে পারবেন। সপ্তাহে মঙ্গল থেকে রবিবার সকাল 10:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত এই রবীন্দ্র ভারতী মিউজিয়াম মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সম্পূর্ণ খোলা থাকে, কিন্তু সোমবার দিনটি এটি সম্পূর্ণ বন্ধ থাকে। তো চলুন এবার প্রবেশ করা যাক ঠাকুরবাড়ির অন্তর্মহলে। এই বিশাল ঠাকুর দালানের দুধারেই রয়েছে দারুণ বাঁধানো বেদি। শোনা যায় এখানে একসময় দারুণ জাঁকজমকভাবে দুর্গাপুজো পালন করা হতো। তবে সত্যি ভাবা যায় বলুন তো, এই বাড়িতেই নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একসময় চলাফেরা করে বেড়াতেন, এবং তাই আপনি তার জীবনের প্রত্যেকটি সময়ের প্রত্যেকটি স্মৃতিকে এই বাড়ির প্রত্যেকটি কোণায় উপলব্ধি করতে পারবেন। পুরনো সেই ইতিহাস থেকেই জানা যায় এই বাড়ি ছিল বুড়াবাজারের বিখ্যাত শেঠ পরিবারে, এবং তারা প্রিন্স দ্বারকানাথ ঠাকুরকে এই জমিটি দান করেছিলেন, এবং সেখানে দুটি ছোট হাঁটার সেতু ছিল। তাই সেই জোড়া সেতুটি থেকেই নামটি এসেছে জোড়াসাঁকো। শুনলে অবাক হবেন, 35,000 স্কয়ার ফুট এরিয়া জুড়ে গড়ে ওঠা এই বাড়িটিতে রয়েছে প্রায় 700টি ঘর। তবে সাধারণ মানুষের জন্য আজ খোলা থাকে মাত্র 100 থেকে 150টি ঘরই। তবে এই বাড়ির বাইরে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজানো বাগান থাকলেও এই বাড়ির ভেতরে রয়েছে ঠাকুর পরিবারের সেই অজস্র স্মৃতি। তবে তা কিন্তু আপনি ক্যামেরাবন্দি করতে পারবেন না, কারণ মোবাইল বা কোনো প্রকার ক্যামেরা জাতীয় গ্যাজেট এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। তবে শুধুমাত্র ফটো তোলার জন্য মিউজিয়াম অফিস থেকে ক্যামেরা প্রতি 50 টাকার কুপন আপনি সংগ্রহ করতে পারেন, কিন্তু কোনো ভিডিও আপনি এখানে করতে পারবেন না। তাহলে পারবেনটা কি, তাই তো? হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিতে পারেন। তো ঠাকুর দালানে বেশ কিছুটা সময় কাটিয়ে ভিডিও বাদে নিজের কিছু ছবি তুলে এবার বাইরে বেরিয়ে আসুন এবং চলুন দোতলায়। সিঁড়িতে উঠতেই
টিকিট চেকিং করিয়ে ব্যাগ জমা রেখে তারপর চলুন কবিগুরুর বিভিন্ন সময়ে রেখে যাওয়া তার বিভিন্ন স্মৃতিগুলিকে পরিদর্শন করে নিতে। কবি আজ আমাদের মাঝে সশরীরে উপস্থিত না থাকতে পারলেও তার এই স্মৃতিগুলি উপলব্ধি করায় তিনি আজও রয়ে গেছেন আমাদের মনের মণিকোঠায়। প্রতিটি দিনই কবি প্রাঙ্গণে কবিকে নিয়ে একটি দারুণ লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়, যা আপনি এই উদ্যানটিতে বসেও উপভোগ করতে পারেন। তো সারাটি দিন এই শান্ত মনোরম পরিবেশে কাটিয়ে একরাশ স্মৃতি নিয়ে এবার ফিরে চলুন বাড়ির উদ্দেশ্যে। আজ আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিভিন্ন তথ্য, যা আপনার জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ভ্রমণ অনেকটাই সহজ করে তুলবে। তো সামনের পৌষ মেলা কিংবা বসন্ত উৎসবে যদি আপনার ট্যুর প্ল্যান শান্তিনিকেতন হয়ে থাকে, তবে আমার বাঁ দিকের ভিডিওটি দেখতে পারেন। আর যদি আপনার মন সমুদ্রে যেতে চায়, তবে আমার ডান দিকের ভিডিওটি চেক করতে পারেন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। টাটা।